তোমরা কি তেল ছাড়া নাস্তা খেতে চাও? তাহলে চলে যাই। আমি কিভাবে বিফ শর্মা বানালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। একদম অল্প তেলে হালকা হালকাভাবে আমি এই নাস্তাটা বানাবো। ঘরে বসে আমরা মজাদার শর্মা রেসিপিটা পেয়ে যাব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম আমি একটা রেসিপি নিয়ে। এখানে আমি নান রুটি বানাবো। আজকে এখানে আমি তোমাদের হালকা তেলে বিফ বিফ শর্মা বানিয়ে দেখাবো। এটা ঘরে বসে আমরা বাহির থেকে অনেক টাকা দিয়ে কিনে খাই, চাইলে আমরা ঘরে বসে কম টাকায় নিজেরা তৈরি করে নিতে পারবো। এখানে আমি একটু দুধ কুসুম গরম করে নিয়েছি, দুধটা দিলাম, আর চিনি, লবণ এগুলো সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। কারণ একটা রুটির ডো বানাতে হলে অবশ্যই এগুলো সব কিছু দিতে পারে। হালকা একটু তেল দিয়ে দিলাম। এটা আমি একদম অল্প তেল দিয়েছি, কারণ আমি তোমাদের বলেছি যে হালকা তেলে আমি এই নাস্তাটা বানাবো। কারণ তেল খেতে চায় না এখনকার ছেলেমেয়েরা, তাদের জন্য এই নাস্তার রেসিপিটা। এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি। মিউনিস বানাবো আগে, কারণ আমি ঘরেই মিউনিসটা বানিয়ে নিব। বাহিরের মিউনিস আমার কাছে ভালো লাগে না, আমার বাচ্চারাও পছন্দ করে না। তা আজকে ডিম দিয়ে মিউনিস বানাবো। একটু তেল দিয়ে কড়াইটা গরম করে নিলাম। একটা ডিম দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করব, মেয়োনেজটা তৈরি করব। সরি, কথায় বলতে ভুল হয়ে গেছে। এই ডিমটা এখন পোস্ট করে নিব। পোস্ট ডিম দিয়ে আমি আজকে মেয়োনেজ বানাবো। একদম পারফেক্টভাবে একটা মেয়োনেজ হবে আমার। এত সুন্দর হয়েছিল মেয়োনেজটা, যা বলার বাইরে। আর এত টেস্ট, সবথেকে বড় কথা যে টেস্টটা অনেক দারুণ আসছে। একবার হলো তোমরা ঘরে বসে এভাবে ডিম পোস্ট দিয়ে মেয়োনিজ বানাবে, একই সাথে 3টা রেসিপি পেয়ে যাবে। ডিম পোস্টের রেসিপি, স্যান্ডউইচের রেসিপি, আর শর্মা বানাবো রুটিটা, ওটাও কিন্তু ডোটা বানিয়ে নিলাম। দেখো, এক রেসিপির ভিতরেই পেয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি সবাই ঠিকভাবে দেখো, তাহলে এক ভিডিওতে 3টা রেসিপি পেয়ে যাবে। মেয়োনিজেরটাও পেয়ে যাবে, শর্মারটাও পেয়ে যাবে, রুটিরটাও পেয়ে যাবে। যাই হোক, দেখো আরেকটু শক্ত করে নিলাম। অত কাঁচা দেওয়া যাবে না, হালকা কুসুমটা একটু সিদ্ধ থাকলেই হবে, বেশি দরকার নেই। দেখো ডিম পোস্টটা কমপ্লিট। এখন আমি চলে যাব পরের কাজে। এখন তেল দিয়ে দিব। এটাই আমি যেই বিফটা দিয়ে আমি শর্মা বানাবো তার জন্য দিয়ে দিলাম। আর একটু করে পেঁয়াজ, একদম অল্প উপকরণে হালকা মশলায়, তেল মশলা একদম কম দিয়ে আমি এই বিফ শর্মাটা তৈরি করে নিব। আমরা কিন্তু সাধারণত বাহির থেকে অনেক দামে খাই এই বিফ শর্মাগুলো, আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খায়, যেহেতু মেয়োনিজ থাকে। তাই পুরো স্বাস্থ্যকর খাবার যদি আমরা ঘরে বসেই বানাই, তাহলে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। আমি দেখো একটু করে সয়া সস, ডার্ক সয়া সসটা দিয়েছি, একদম অল্প একটু দিয়েছি, আর একটু আদা বাটা। ঝটপট বাচ্চাদের জন্য বানিয়েছিলাম। এই ভিডিওটা আরও বড় হয়েছিল, কিন্তু আমি কেটে ছোটো করে দিয়েছি, কারণ ছোট ভিডিও দিই তাই মানুষ দেখতে চায় না, আর বড় ভিডিও দেখলে তো আরও দেখবে না। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প করে মরিচের গুঁড়াটা অবশ্যই দিবা, একটু ধনিয়ার গুঁড়া, অল্প করে সব মশলা একটু করে আমি দিয়ে দিলাম স্বাদের জন্য, যেহেতু মজা হবে, খেতেও ভালো লাগবে। আর বাচ্চারা কিন্তু টেস্ট চায়। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা কিন্তু অবশ্যই দিবে। চিনিটা না দিলে কিন্তু টেস্টটা ভালোভাবে প্রপারভাবে আসবে না। আর একটু দুধ দিয়ে দিলাম একটু কালারের জন্য। তোমরা চাইলে না দিয়েও ভাজা করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। কিন্তু আমি একটু দুধ দিয়ে, অল্প করে দুধ দিয়ে আমি জাল করে নিলাম। আর এখানে আমি এখন মিউনিসটা তৈরি করে নিব। ডিমটা ঠান্ডা হয়ে গেছে, গরম ডিম কিন্তু করতে যাবে না। ডিম দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমি 2বারে তেল দিব, একবারে দিব না। আর কী উপকরণ দিই দেখো, রসুন দিয়ে দিলাম। রসুনটা অবশ্যই দিবে, রসুনটা না দিলে কিন্তু টেস্ট আসবে না, রসুনটা দিতে হবে আমাদের। হালকা একটু করে 1 ফোঁটা টেস্টিং সল্ট দিলাম স্বাদের জন্য। এটা দিলেও চলে, না দিলেও চলে, সমস্যা নেই। আমি 1 চিমটি দিয়েছি। আর লবণ একটু করে, চিনিটা তো অবশ্যই দিবে। আর গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 চামচ। আর এখন লেবু দিয়ে দিলাম 1 টুকরা। লেবুটা কিন্তু অবশ্যই দিবে, লেবু ছাড়া কিন্তু ভালো লাগবে না, মিউনিসের টেস্টটা একদম পারফেক্টভাবে আসবে না। আর কিছু গোলমরিচ দিয়ে দিলাম, আর চিনি লবণ দুটোটাই দিয়ে দিলাম। আর আরেকটু দুধ দিয়ে দিলাম লিকুইড। আমি কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করেছি। আর এই দেখো, এই ফাঁকে আমার কিন্তু মাংসটা একদম রেডি হয়ে গেছে। শর্মার জন্য মাংস রেডি করে নিয়েছি, হয়ে গেছে। সেটা ঢেলে নিলাম। ঢেলে আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছি যে তুমি একটু সসটা রেডি করো, কারণ হাতে বেশি সময় নেই, ওদের নাস্তা দিতে হবে, তাই জলদি। আর এখানে একটু আমি সালাদ কাটতেছিলাম, আর মেয়েকে বলেছি তুমি একটু
মেয়োনেজটা ব্লেন্ডার করে দাও, আমাকে আমার একটু জলদি হবে। আর শর্মাতে তো অবশ্যই শসা পেঁয়াজ এগুলো দিতে হবে, দিলে কিন্তু স্বাদটা বেড়ে যাবে। আর কাঁচামরিচ দিতে হবে, একটু একটু করে সব কিছু দেওয়া লাগবে, না হয় কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ শর্মার টেস্ট কিন্তু এগুলোই আসে। যাই হোক, সব কিছু আস্তে আস্তে করে কেটে নিচ্ছি, যতটুকু লাগবে অতটুকুই নিব, কারণ বেশি বানাবো না, বাচ্চাদের জন্য শুধু, বাচ্চারা অনেক শখ করে খায়, তাই ওদেরই বানিয়ে দিচ্ছি। আর ঘরে থাকা অনেক দিন ধরেই বলতেছিল আম্মু নাস্তা বানাও, নাস্তা বানাও, এই শর্মাটা ঘরে তৈরি করো। ওরা আসতে চেয়েছিলো চূড়ায়, আমি বলছি না তোমাদের দরকার নেই, আমি করে দিই তোমাদের এই শর্মাটা, আমি জলদি জলদি করে দিব। হাতে খুব অল্প সময়, আমি মাত্র 10 মিনিট হাতে নিয়ে এই শর্মাটা বানিয়ে নিয়েছি। আমি কিন্তু তোমাদের প্রথমেই কাজের শুরুতে দেখিয়ে দিয়েছি, আটাটা মথে রেখেছি। এগুলো রেডি করতে করতে আমার আটাটাও কিন্তু হয়ে যাবে, 10 মিনিটের মতন হয়ে যাবে এগুলো গুছিয়ে নিতে নিতে। এগুলো সব কাটা হয়ে গেছে আমার। এখান থেকে আমার রুটির ডোটাও কিন্তু একদম কমপ্লিট। এই যে দেখো, সব কিছু নিয়ে নিলাম, যা যা লাগবে সব ইনগ্রিডিয়েন্টসগুলো সব গুছিয়ে নিলাম, কারণ সুবিধার জন্য, আমাদের সুবিধা হবে। তাই আমরা যদি এইভাবে গুছিয়ে করি নাস্তার জন্য। আর এই ডোটা দেখো একদম রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো সব গুছিয়ে রাখলাম, কারণ রুটিটা বানানোর পরে কিন্তু আমার এগুলো সব প্রয়োজন হবে, তাই আগে থাকতে সব কিছু গুছিয়ে তারপর রুটিটা ভেজে নিবা। নান রুটিটা হালকা করে একটু পাতলা পাতলা করে করবে। আমি আরেকটু বড় করা উচিত ছিল, আমার একটু ছোট করে ফেলেছি, বুঝতে পারিনি। যাই হোক, আজ প্রথম বানালাম তো, ঘরে শর্মা বানানো হয় না, এমনি সব কিছু বানানো হয়, কিন্তু শর্মাটা আমি বানাই না, আজ প্রথম বানালাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো মেয়োনেজটা কত পরিমাণে ঘনত্ব হয়েছে। আমি কিন্তু আরেকবার তেল দিয়েছিলাম, এভাবে হালকা হালকা করে 2 পাশ সুন্দর করে ঢেকে ভেজে নিব, তাহলে রুটিটা একদম সুন্দর কালার আসবে। দেখো রেস্টুরেন্টে যেরকম রুটিটা হয় একদম সাদা সাদা, ওইরকম আমার কিন্তু নান রুটিটা হয়েছে একদম পারফেক্টভাবে। মজাদার রেস্টুরেন্টের স্টাইলে শর্মার রেসিপি তৈরি করছি ঘরে বসেই। দেখো সুন্দর এরকম করে সবগুলো রুটি ভেজে নিব, এক এক করে। বানানো শেষ, বেশি কিন্তু বানানো হয়নি আজকে, একদম কম করেই বানিয়েছি, এটার জন্য জলদি জলদি তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখন এই সবগুলো মিক্স, আর আমি এই যে মেয়োনিজটা একটু করে লবণ দিয়ে দিছি, লবণটা অবশ্যই একটু করে দিয়ে দিবে। আর এই দেখো এই মেয়োনিজটা কিন্তু ফ্রিজে রাখলে আরও ঘন হয়ে যাবে। আর অল্প করে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, দিয়ে এখন একসাথে মিলিয়ে নিব। টমেটো কেচাপটা যদি না চাও তা না দিলেও পারো, কিন্তু টমেটো কেচাপ না দিলে কিন্তু শর্মার টেস্টটা আসবে না, তাই আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে মিলিয়ে নিলাম। এখন বড় কথা হলো শর্মার, এটা সব কিছু তো করেছি। আমি চিন্তা করতেছিলাম আমি রুটিটা কি ঠিকভাবে করতে পারবো, শর্মার মতন বানাতে পারবো। তারপর দেখি আলহামদুলিল্লাহ আমার এই যে শর্মাটা পেস্টটা আমি দিতে পেরেছি। অ্যাটলিস্ট ফার্স্টে বুঝতে পেরেছিলাম যে হয়তো পারবো না, রুটিটা একটু পাতলা করা উচিত ছিল, তাও অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছিল। আমার মেয়েরা খেয়ে বলে আম্মু অনেক মজা হয়েছে, একদম বাইরের মতন। ঘরে টিস্যু পেপার ছিল, টিস্যু পেপার দিয়ে আমি মুড়িয়ে নিয়েছি এভাবে। দেখো এইভাবে প্রত্যেকটা এই শর্মা আমি বানিয়ে নিলাম। দেখো একদম রেডি আমার শর্মাগুলো। এভাবে তোমরা আমার মতন চাইলে আমার টিপস ফলো করে শর্মাগুলো বানিয়ে নিতে পারো। আর এই যে মাঝখান থেকে আমি একটু কেটে দেখাচ্ছি যে কীরকম হয়েছে ভেতরটা। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু যেরকম হয়েছে তেমন খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি।